হযরতে বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবী বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, যিনি জমিনে বসে রূহানীভাবে কালবের মাধ্যমে আল্লাহর সঙ্গে কথা বলতে পারতেন। হযরতে বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির একজন মুরিদ স্বপ্নে দেখতেছে আল্লাহর আরশ মাথায় করে বহন করে নিয়ে যাচ্ছে। এমন স্বপ্ন জীবনে আর কোনোদিন দেখে নাই। স্বপ্ন দেখার পরে ওই মুরিদ চিন্তা করলো, এই সুন্দর স্বপ্ন কারো কাছে বলবো না, আমার মুর্শিদ কেবলার কাছে যেয়া বলবো। তখনকার সময়ে এখনকার মতো গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না। আমার বাবাজিরা দীর্ঘদিন পথ অতিক্রম করার পরে পীর সাহেব কেবলার বাড়ির কিনারায় যাওয়ার পরে শুনতে পাইল আল্লাহর ওলি বায়জিদ বুস্তামি দুনিয়ার জমিনে নাই, ইন্তেকাল হয়ে গেছেন। লোকটা চিন্তা করলো, যা হোক, আমি যদিও আমার স্বপ্নের কথা বলতে পারি নাই, কিন্তু জীবনের হুজুরের জানাজা পড়ার সুযোগ পাইলাম। জানাজার পরে এই লোকটা চিন্তা করতে লাগলো, হায় রে, আমার এই সুন্দর স্বপ্ন তো আমার হুজুরের কাছে বলতে পারলাম না। আমি যদি হুজুরের এই খাটটা একটু ধরতে পারতাম তাহলে আমার কলিজাটা ঠান্ডা হইতো, কিন্তু এত লোকের ভিড়, সেখানে যাওয়ার ব্যবস্থা নাই। সেই লোকটা কি করলেন, সাউরাইয়ার সামনে যাইয়া ওই লোকজনের ফাঁকি দিয়া ভিতরে ঢুকিয়া মাথা না লাগাইয়া মাঝখানে আল্লাহর ওলির কবরে যাওয়ার জন্য এই